যেই নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে রমজানেরই রোজা কবো নাহি ছাড়িবে। যেই নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে রমজানেরই রোজা কবো নাহি ছাড়িবে। নিজে জোটেরে রাখিবে খেয়াল স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল। তার জন্য জান্নাতে দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শুনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শোনো হে পুরুষ জাতি কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই দুই প্রকারে যদি ঠিকই নাহি হয় আদরের মার তবে কিছু মারা যায়। অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। অতএব মেয়েদেরকে 4 নম্বর জান্নাতি গুণ বলা হলো। নারী কোল, তুমি তোমার স্বামীর কথা মতো তুমি চলবে, স্বামীর কথা মতো তুমি দুনিয়া গড়বে। তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, কোনো চিন্তা হবে না। কিন্তু আপনারা বলেন ভাই আপনাদেরকে, আচ্ছা এটা কোথায় যাবে ডক্টর? এদিকে দেখেন, এদিকে দেখেন, আমার দিকে দেখেন আপনারা। তাহলে মেয়েদের 4 নাম্বার গুণ বললেন স্বামীর কথা মতো চলা। একটু মুখ খুলে একটু জবান খুলে আপনারা একটু সত্য করে বলেন ভাই, আপনারা আমার ভাই, মুখ খুলে জবান খুলে একটু বলেন, এখনকার বেটি ছেলে এখনকার স্ত্রী লোক মেয়ে লোক স্বামীর কথা মতো চলে? হ্যাঁ, স্বামীর কথা শুনছে? ও বিয়ে করেনি তাও বলছে শুনে না, বুঝলেন? ও বিয়ে করেনি, ও এখন বলছে যে শুনে না। আল্লাহু আকবার। এখনকার বেশিরভাগ মেয়ে লোক তারা তার স্বামীর কথা মতো দুনিয়া গড়ে না। আমি আমার মায়েদের জন্য দোয়া করব। আর একটা মাত্র আয়াত আমাকে পড়তে দেন। ভয় লাগছে স্টেজে যত লোক চলেছে ভেঙে পড়ে না যায়। শোনেন, অনেক জালসাতে দেখতে পাচ্ছি ধারাত করে বসে দিচ্ছে, তো আল্লাহ রহম করবে, বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তো শুনেন, একটা আয়াত শুধু আপনাদেরকে বলবো। একটা খালি আয়াত বলছি আপনাদের, বেশি কিছু বলবো না। মুনাসিব নসিবে যদি থাকে আবার কোনদিন শোনাবো। আজকে যেটুকু আছে আল্লাহ দিয়েছে অতটুকুতে আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না, সূরা আহজাব 33 নম্বর আয়াত। আল্লাহ কোরআনে বলছেন, হে নারী কোল, তোমরা ঘরের ভিতরে থাকবে। মেয়ে তোমরা বাড়ির ভিতরে থাকবে, ঘরের ভিতরে থাকবে। কিন্তু বর্তমান কিছু কিছু মেয়েরা পাল্লা পাল্লি করছে যে আমরাও মার্কেট করতে যাব, বলছে কি বলছে না? কোরআন বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মেয়েদের মতন, বন্যতার যুগের মেয়েদের মতন, অসভ্যতার যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে তোমরা রাস্তাঘাটে বাইরে যাবে না, তোমরা বাড়ির ভিতরে থাকবে। বাস একটা কথা আপনাদেরকে বলছি, এদিকে দেখেন, আমার দিকে দেখেন ভাই, আপনারা একটু আমার দিকে টেনশন হন, একটু সুযোগ দেন আমাকে। আল্লাহ কোরআনে বললেন তোমরা রূপ সৌন্দর্য পদার্পণ করে জাহিলি যুগের মেয়েদের মতন বাইরে যাবে না। এখনকার মেয়েরা যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ সাজগোজ করে না, করে? যতক্ষণ বাড়ির ভিতরে থাকে মেয়েরা সাজগোজ করে না, যখন বাইরে যায় তখন তারা সাজগোজ করে বার হয়। ঠিক বলো না ভাই? আমরা শ্যাম্পু কিনে দিই মেয়েদেরকে, আমার স্ত্রীকে শ্যাম্পু কিনে দেই, পাউডার কিনে দিচ্ছি, তেল কিনে দিচ্ছি, মেকআপ কিনে দিই, সব কিছু কষ্টের টাকাতে আমরা কিনে দেই। আর আমাদের মেকআপ দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালারা। ঠিক বললাম না ভুল বললাম বলেন?
ঠিক বলিনি? আমরা কষ্ট করে জিনিস কিনে দিচ্ছি, তেল, সুনো, পাউডার, শ্যাম্পু, সাবান আমরা কিনে দিই, আর আমাদের বউ দেখে মজা মারছে আজকে রাস্তার টুকটুকিওয়ালারা। ঠিক বললাম না ভাই? কিন্তু আল্লাহ বলছে না, হারাম। নারী সে রূপ সৌন্দর্য পদার্পণ করে বাইরে যেতে পাবে না, ঘরের ভিতরে থাকবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা পরিশেষে এটুকুই দোয়া করব, আমাদের মায়েদেরকে যেন আল্লাহ সঠিক পথের পথিক করেন। আমরা সবাই বলি একবার আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।